যাবে তাই না? বাবা হ্যাঁ। বেশ, এত করে বলার সত্ত্বেও তুমি যখন আমার তৈরি হতে নামলে না, আমার পবিত্র করা তৈরি তুমি অপবিত্র করেছ, তাই তার সাজাটুকু ছুঁড়ে দেখো কেমন ভাবে কি সুন্দর করে এপার হতে আমি তোমাকে ওপারে পার করে দিচ্ছি। দেখো আজ আমি কেমন ভাবে পার করে দিলাম। দেবদাস কি করিলি ওরে কি করিলি মনে আজ আমারে না চিনতে পেরে ফেলে দিলি জলে হায় রে দেবদাস কি করিলি মনে পার করে দিয়েছি ফেলে দিলি জলে এখনো নজরে চলে এই মনটা তোর বেটি নইলে আমি নই অহংকারে উলমা হয়ে আমায় নাচি এখনো তুই এখানে আছিস, তবে শোন রে বুড়ি, যদি না নজর থেকে বেরিয়ে যাস এই মুহূর্তে তোকে আমি চাবুকের আঘাতে চলে যাব। বাবা তোর মধ্যে আমার একটা অমূল্য সম্পদ রয়ে গেছে, ওই অমূল্য সম্পদটা তোর আমার কাছে ফিরিয়ে দে। শুনেছ বুড়ির কথা? শুনতে পাচ্ছি তো, দেখে মনে হয় যেন ভিক্ষা করে খায়। সে বলছে কিনা আমার অমূল্য সম্পদ ফেলে রেখে গেছে। ভিখিরি ভিখিরি ভালো করে দেখো তো, এমন কি অমূল্য সম্পদ রেখে গেছে মধ্যে? দেখছি দেখছি ভাই কিচ্ছু পাইনি মহারাজ। পেয়েছো? পেয়েছি মহারাজ। কি পেয়েছো? একটা মাটির ঘর। মাটির ঘর? হ্যাঁ, মাটির ঘর কিনা অমূল্য সম্পদ? হ্যাঁ। বলে এই চবুড়ি, বাবা এইটাই কি তোমার অমূল্য সম্পদ? ওই তোমার অমূল্য সম্পদ বাবা, দে দে আমার কাছে তোরা ফিরিয়ে দে। দাঁড়াও হ্যাঁ ডাড়িবাজিগণ, আগে বলেছি এখনো বলছি, দেখে মনে হয় ভিক্ষা করে খায়, তাই মাটির ঘট কি বলছে কিনা অমূল্য সম্পদ। এই মাটির ঘট নিয়ে কি করে জানো? হ্যাঁ হ্যাঁ, ওই নগর মাঝে ভিক্ষা করে খায়, আর যখন জল পেপাটা পায় নদী থেকে জল তুলে এই মাটির ঘটে করে খায়। ঠিক বলেছো মহারাজ। শোনো বুড়ি, এইটাই যদি তোমার অমূল্য সম্পদ হয়, একটি বারের জন্য আমার দিকে থাকে দেখো, তোমার এই অমূল্য সম্পদে আজ কেমন ভাবে আমি থুতু দিয়ে লাথি মেরে ওই নদীর জলে বিসর্জন। ওরে পাপিষ্ঠ লাচার, কতই তোর এতই অহংকার, এতই সাহস আমার পরিসবেলা তাহলে সন্ধ্যের দর্শন এই মুহূর্তে আমি দেখে পরিসব দিলাম। এই তরি নিয়ে আর ফিরতে পারবি না, এই তরি নদীর মাঝখানে হবে ডুবি, ওই পথের ভিখারি আর নগরবাসী দরবারে ভিক্ষা করে খাবি। বুড়ি আমার ভয় তো পাই। আমার ভয় তো পাইলে ও তুই মেরেছি? হ্যাঁ আমি মারতে গিয়েছি, মার একটা কথা বলবো মহারাজ। কি কথা? ছুটে কেউ কি বুড়ির কালে কামড়া আসবো? সে অনেক দূরে পালিয়ে গেছে,
শোনো শোনো ডালিমাজিগণ, হ্যাঁ বলুন। সামান্য ওই ভিখারি মেয়ে কি বলে গেল সে কথা তোমরা কিছু মনে করো না। একটা কথা বলবো মহারাজ, কি কথা? শকুনের অভিশাপে গরু কখনো ভাগাড়ে পড়ে না। ঠিকই বলেছো, এতক্ষণ পরে একটি কথা বলেছো, হ্যাঁ, মহারাজ। কথার মতো কথা বলেছো। শোনো ডালিমাজিগণ, হ্যাঁ বলুন। ওই বুড়ি এসে আমাদের অপবিত্র করে দিয়ে গেল। মহারাজ ওর জন্য কিছু হবে না, ওসব কথা ঠিক আছে মহারাজ। সব ছেড়ে দাও। হ্যাঁ, সব দুঃখ ভুলে গিয়ে আজ আমরা আনন্দ করতে করতে বাণিজ্যে যাবো, কেমন? বেশ মহারাজ, বেশ, বেশ। তাহলে তোমরা দেরি করো না। হ্যাঁ। এই মুহূর্তে তোমরা তরি নম্বর তোলো, আমরা বাণিজ্য যাচ্ছে রওনা হবো। বেশ মহারাজ। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। হাইয়ো! শোনো ডালিমাজিগণ, মহারাজ আজ এই আনন্দের দিনে এইভাবে গেলে হবে না। কিভাবে যাব? তাই বলি তুমি একটি গান ধরো, হ্যাঁ? নইলে তুমি একটি গান ধরো। না মহারাজ। গানের তালে তালে তোমরা ডান মারতে মারতে চলো, না মহারাজ। আনন্দ করতে করতে। এক কাজ করুন, কি গানটি আপনি ধরুন, আমরা শুনতে শুনতে ডান মারবো। তাই বুঝি? হ্যাঁ। বেশ, আজ আমরা সব দুঃখ ভুলে গিয়ে আমরা গান ধরে ঠিক ওই আছে। বাণিজ্যে যাচ্ছে যাবো, কেমন? বেশ, মহারাজ। তাহলে আমি ধরছি কিন্তু, তোমরা রেডি তো? হ্যাঁ, আমার গানের তালে তালে তোমরা কিন্তু ডান মেরে যাবে। হ্যাঁ, ওরে কে যাও বন্ধু তুমি গাওয়ালে, বাঁকা নদীর পথে দক্ষিণ গেলে হাইয়ো! সেথায় আছে বন্ধু নবীর জালু কইও খবর যেন একবার আসে দেখিয়া রে বাবু মায়ে মোরে দিছে দিয়া দেখিয়া রে কে যাও বন্ধু তুমি গাওয়ালে, বাঁকা নদীর পাড়ে দক্ষিণ গেলে সেটাই আছে বন্ধু নদী চালিয়া কইও খবর যেন একবার আসে দেখিয়া বাবু মায়ে মোরে দিছেন বিয়া দেখিয়া মারো না জানি বন্ধু কেমন আছে, কইও খবর জানো একবার বাজে, না জানি বন্ধু কেমন আছে, কইও খবর জানো একবার আসে, মাগো নাই মোর বাবু মোর খবর নিবে আসিয়া বাবু মায়ে মোরে দিচ্ছেন বিয়া
সোনা রঙ আমার ভুলাই গলা বাবু ভাই মরি দিতের বিয়া কে চাও বন্ধু তুমি গাওয়া হাওয়ালে পাকা নদীর পাশে সেটাই আছে বন্ধু নবীন কালুয়া যেন এক বাহারা সৃষ্টি করে দাও ওই দেবতা সেরে করি নদীর মধ্যে করে দাও ডুবাইত ঈশান করে তাকিয়ে দেখো ভীষণ মেঘ জমেছে আর তোমরা দেরি করো না এই মুহূর্তে চলো চলো যত শীঘ্র পারে কিনারায় ফিরো বেশ মহারাজ দড়ি বাজবো জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু আমি হলাম রাজা বিরাট এই মৎস্যনগরের একমাত্র অধীশ্বর আমার হাতি শালের হাতি ঘোড়া শালের ঘোড়া নবলক্ষ ধেনু অসংখ্য বোঝা আমার চারিটি পুত্র উত্তর মদিরাক্ষ পাঁচশঙ্কর শতানিক্ষ আমি সবাইকে নিয়ে সুখে আনন্দে রাজকার্য করেছি পরিচালনা আমার মহামন্ত্রী কিচক গিয়েছে সেই গভীর অরণ্য মাঝে আমার হস্তে তুলে দিয়ে গেছে এই রাজকার্যের ভার আমাকে বলে গিয়েছে যারা অন্নহীন তাদের মুখে তুলে দিতে হবে অন্ন যারা বস্ত্রহীন তাদের বস্ত্র প্রদান করতে হবে আর যারা পার্থহীন তাদের করিতে হবে প্রার্থনা পুরুষ এইভাবে আমাকে রাজকার্য করিতে হবে পরিচালনা তাই তো দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেছে আমি আর বিলম্ব করব না এই মুহূর্তে আমি চলে যাব আমার সেই রাজসভা আমি কি দেখছি আমার দুনয়নে এমন ভাবে নিদ্রা জড়িয়ে আসছে কেন ওগো নিদ্রা দেবী আমার নয়ন হতে চলে যাও নিদ্রা দেবী আমার যে এখনো রাজকার্য পরিচালনা বাকি রয়ে গেছে আমার নয়ন হতে তুমি চলে যাও আমি কি দেখছি দিনহীন ক্লান্ত রবি ধীরে ধীরে অস্তম্ভিত এমন ভাবে যদি আমার দুনয়নে নিদ্রা জড়িয়ে আসে তাহলে যে আমার রাজকার্য পরিচালনা হবে না তাই তো আমার যে এখনো নিদ্রার প্রয়োজন রয়েছে না আমি আর দেরি করবো না এই মুহূর্তে আমি চলে যাব আমার শয়ন কক্ষে ওই তো দেখা যায় আমার শয়ন কক্ষ ওই তো দেখা যায় আমার স্বর্ণ পালঙ্ক এই মুহূর্তে আমি আমার স্বর্ণ পালঙ্কে আমি যাব সুখে নিদ্রা আজ দেখতে বিরাটনগরে প্রবেশ
প্রবেশ করেছি, বিরাটের কয়েকটা মন্দির পরিদর্শন করে বিরাটের শয়নকক্ষের মধ্যে এসেছি, কিন্তু আমি কি দেখছি বিরাট যে গভীর নিদ্রায় নিদ্রিত আছে। এই নিদ্রা কেমন করে ভঙ্গ করব? না না, আমি একটিবার ডেকে দেখি। বিরাট, বিরাট দি, একটিবার তাকিয়ে দেখ, আজ তো শিয়রে এসেছে বিরাট। আজি গা তোলো বিরাট, আজি শিহরে তো মা এসেছে, আরে শিহরে তো মা এসেছে। ডাকো বিরাটে মামা বলে, গা তোলো বিরাট, শিহরে তো মা এসেছে। গা তোলো বিরাট, শিহরে মা এসেছে। গা তোলো আর আমায় চরণ করিলে পূজা, অভয় দান করিব তোরে। আমায় চরণ করিলে পূজা, অভয় দান করিব তোরে। নয়নে মিলে দেখো বিরাট, নয়নে মিলে দেখো বিরাট। ডাকো সাধু মা বলে, গা তোলো বিরাট, শিহরে মা এসেছে। গা তোলো বিরাট, শিহরে মা এসেছে। গা তোলো। তাই তো এত ডাকাডাকি করার পরে বিরাটের নিদ্রা ভঙ্গ হলো না। না না, এই মুহূর্তে ব্যাধিগণকে করিতে হবে স্মরণ। ব্যাধিগণ, তোমরা কোথায় আছো? এক এক করে বিরাটের শয়নকক্ষের মধ্যে প্রবেশ করো। তোমরাও দেখো বিরাটের নিদ্রা ভঙ্গ করতে পারো কি। ও শয়নে স্বপনে, আরে কি স্বপ্ন দেখায়নি সে জাগরণ, স্বপনে কি স্বপ্ন দেখায়নি সে জাগরণ, শয়নে। আই জরা হস্তা কস্তা কপে কাশি মাথা ব্যথা, আই জরা হস্তা কস্তা কপে কাশি মাথা ব্যথা। ছড়া পিঠি আইলো এখন অনে গো মা শয়নে, স্বপনে কি স্বপ্ন দেখায়নি সে জাগরণ, শয়নে। ধুলো পোড়া আইসিরা, ফুলমুখে ধুলো পোড়া আইসিরা। ছড়া পিঠি আইলো এখন অনে গো মা শয়নে, স্বপনে কি স্বপ্ন দেখায়নি সে জাগরণ, শয়নে। স্বপনে কি স্বপ্ন দেখায়নি সে জাগরণ। ব্যাধিগণ, তোমরাও পরে যে স্বীকার করলে ব্যাধিগণ। বেশ, এই মুহূর্তে স্থান করো পরিত্যাগ ব্যাধিগণ। না না, এভাবে হবে না, বিরাটকে প্রচন্ড আঘাত করতে হবে। শুনে বিরাট বলেছি তোমারে ছাগ বেশ বলি দিয়া পূজা করে মোরে। চতুর্বর্গ আমি তোরে দেব, উত্তরে সদাই হব। নিবাই বকালে মরণ, প্রভাতে উঠে রাজা। করো তুমি শীতলা পূজা, যদি নাহি করে পূজা। শুনো রাজা, কালে প্রভাতে খাইবে চারি পুত্রের মাথা মাথা মাথা। আমি কি কালে স্বপ্ন দেখলাম? কে যেন বলছে, ওরে ওরে রাজা বিরাট, আমার চরণে দে ভক্তির পুষ্পাঞ্জলি। আমার চরণে যদি না দিই ভক্তির পুষ্পাঞ্জলি, তাহলে তোর এই সাদের মৎস্যনগর রাজ্য আমি শ্মশান করে দেব। না, এটা হতে পারে না। এই রাজা বিরাট জীবিত থাকতে আর এই মৎস্যনগরে একটু আঁচও লাগতে দেবে না। কে এসেছে আমার শয়নকক্ষে? আমাকে দেখতে হবে, এটা স্বপ্ন না, এটা সত্য। আমাকে চারিদিকে পরিদর্শন করে আমাকে যে দেখতে হবে। আমি সেই মহামায়া বিরাট। আমি কি দেখছি? এ যে কোনো স্বপ্ন নয়, এ যে সত্য। এক নারী এসেছে আমার শয়নকক্ষে। দেখিব আজ এই নারী কি বলতে চায়।
একই নারী এই অসময় আমার শয়ন কক্ষে আসার হেতুটা কি আমি জানতে পারি কি? তাহলে শোনো বিরাট, তুমি আমায় চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দাও, আর ওই মুখে শুধু একটিবার আমাকে মা মা বলে ডাকো। ভক্তির পুষ্পাঞ্জলি এই রাজা বিরাট একমাত্র হর পার্বতী ছাড়া অন্য কোন দেবদেবীর চরণে দেয় না ভক্তির পুষ্পাঞ্জলি। তাই বলছি দেবী, চলে যাও চলে যাও, এই মুহূর্তে আমার শয়ন কক্ষ হতে তুমি চলে যাও। আমি যাওয়ার জন্য আসিনি বাবা, আমি যে বড় আশা করে এসেছি তোমার কাছে। তুমি আমায় চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দিলে মর্ত মাঝারে ঘটে পটে আমি যে পূজা পাবো। আমি পূজা দিলে তাহলে এই দেবীর পূজার প্রচার হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু দেবী, তা তোমার নামটা কি আমি জানতে পারি? তাহলে শোনো বিরাট, আমার নাম হলো ত্রিনয়নী দেবী শীতলা। শীতলা 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 বলে কোন দেবী আছে? আমার তো জানা নেই, কোন পুঁথিতে আমি দেখি নাই, কোন পুরাণেও আমি পড়ি নাই শীতলা বলে কোন দেবী আছে। আছে বিরাট, আছে। কি বলছো? শীতলা বলে দেবী আছে? আচ্ছা, যেহেতু তুমি নিজেকে বলছো আমি শীতলা দেবী, তোমার জন্ম কাহিনীটা বলো দেখি। তাহলে শোনো বিরাট, শোনো। নহুষ রাজা পুত্রষ্টি যজ্ঞ করেছিল, আর সেই যজ্ঞ ধোঁয়ার মধ্যে হইয়েছে জন্ম আমার, তাই তোমার নাম ত্রিনয়নী দেবী শীতলা। মানব করেছে যজ্ঞ, সেই যজ্ঞতে বদ্ধজনী ব্রহ্মা অংশা বলে আহুতি দিয়েছে, আর সেই যজ্ঞ স্থল হতে হয়েছে তোর জন্ম, আর তুই নিজেকে বলছিস আমি দেবী শীতলা। চলে যা চলে যা বলছি, এখনো সময় আছে, ভালো চাস তো এই মুহূর্তে আমার শয়ন কক্ষ হতে চলে যা। বিরাট, আমি যে বড় আশা করি তোমায় কাছে এসেছি, একটিবার আমায় চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দাও না বিরাট, একটিবার আমায় পূজা করো তুমি। কি হয়েছে? তোকে করতে হবে পূজা? আচ্ছা ঠিক আছে, এই তোর পিতা মাতা আছে? আছে বিরাট। বলো দেখি তোমার পিতা মাতার নাম। ওরে বিরাট, আমার পিতা মাতার পরিচয় দিলে তুমি কি দেবে চরণে ভক্তির পুষ্পাঞ্জলি? সেটা পরে আমি চিন্তা করে দেখবো, আগে পিতা মাতার নামটা তো বল। তাহলে শোনো বিরাট, ও বিরাট বলি যে তোমারে, বিরাট বলি যে তোমারে, বলে ফেলো বলে। বলি যে তোমারে, বিরাট বলি যে তোমারে, আর কতজনই হয় মোর পিতা, কতজনই হয় মোর পিতা, মাতা শাখা দেবী তো, বিরাট বলি যে তোমারে, বিরাট বলি যে তোমারে, বিরাট বলি যে পিতা হলো পদ্মজনী ব্রহ্মা, মাতা হলো সাহা দেবী। এই তোর খুল্ল দাদু আছে? আছে তো। বল দেখি খুল্ল দাদুর নাম। তাহলে শোনো বিরাট, আমার খুল্ল দাদু দেবাদিদেব দেব শঙ্কর। কি বললি? তোর খুল্ল দাদু হলো দেব শঙ্কর। এই তোর জ্যেষ্ঠ দাদু আছে? আছে তো বিরাট। বল দেখি তোর জ্যেষ্ঠ দাদুর নাম। আমার জ্যেষ্ঠ দাদু হলো গোলকপতি শ্রী নারায়ণ। ওরে রাক্ষসী, তোর এতই বড় স্পর্ধা, আজ দেবতাদের নাম ফিরিয়ে খেতে এসেছি। আমি তোকে ছাড়বো না রাক্ষসী, আমি তোকে ছাড়বো না শয়তানে। এই মুহূর্তে তোকে আমি গলা ধাক্কা মারতে মারতে আমার শয়ন কক্ষ হতে আমি তোকে বার করে দেব। দেখি বিরাট, এমন করে তুমি কি দেখছো আর কি ভাবছো তুমি বিরাট? আমি কি দেখতে পাই? পায়েতে তরল আলতা, দু হাতে শঙ্খ, ললাটে সিঁদুরের রেখা। তাহলে নিশ্চিত বিবাহিত। তোমার অনুমান সত্য বিরাট, আমি বিবাহিত। যেহেতু তুমি বিবাহিত, তোমার স্বামীর নামটা বলো দেখি। কোনো কিছু বিনিময়ে আমার স্বামী দেবো, তার পরিচয় দিতে পারবো না বিরাট। আমি যে পতিব্রতা সতী।
প্রতিব্রতা নারী। যে নারী রাত্রের দ্বিতীয় প্রহরে এক পর পুরুষের শয়ন কক্ষে আসতে পারে, সে আবার কিসের প্রতিব্রতা নারী, সে আবার কিসের সতী? তুই কোনো সতী নয়, তুই হলি একটা অসতী অসতী অসতী। আমি অসতী নই বিরাট, আমি অসতী। বেশ বিরাট বেশ, তুমি যখন একান্ত শুনবে না তাহলে শোনো বিরাট, শোনো শোনো আমার স্বামী দেবতার পরিচয়। হ্যাঁ বলে ভালো। ও বিরাট বলি যে তোমারে, বিরাট বলি যে তোমারে, বলি যে তোমারে, বিরাট বলি যে তোমারে। আরে ঘন্টা কর্ণ হয় মোর স্বামী, এই ঘন্টা কর্ণ হয় মোর স্বামী, কি দিলাম পরিচয় গো। বিরাট বলি যে তোমারে, বিরাট বলি যে তোমারে, বিরাট বলি যে তো। এই দাঁড়া 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 দাঁড়া, কি বললি তুই? ওই যে রাস্তার তেমাতার মোড়ে ওই ছোট ছোট বাচ্চারা যে ঘেটু নিয়ে খেলা করে, ওই ঘেটু হলো তোর স্বামী? না বিরাট না, ওই ঘেটু নয় বিরাট, ওই ঘেটু নয়। তাহলে শোনো বিরাট, ঘন্টা কর্ণমণি হলো আমার স্বামী। ঘন্টা কর্ণমণি, বাবা যে বড় মণি। এই আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই এই সম্মুখে ওটা কি দেখা পাচ্ছিস? দেখা যায় তো একটা মন্দির। হ্যাঁ, ওটা হলো আমার আরাধ্য দেবতা দেব শঙ্করের মন্দির। ওই মন্দিরে কিছুক্ষণ পর আসবে রাজগুরু বাচস্পতি। আমি তাকে দেব আদেশ, এক মুষ্টি আতপ চাল আর ওই দুটো পাকা কলা ওই অদূরে ছুঁড়ে ফেলে দেবে, আর সেগুলো এই মুহূর্তে তুই খুঁটতে খুঁটতে খেয়ে আমার শয়ন কক্ষ হতে বেরিয়ে যাবে। ওরে খুঁটে খেয়ে কোনোই রে বিরাট, খুঁটে আমি খাই না। খুঁটে খেয়ে কোনোই রে বিরাট, খুঁটে আমি খাই না। ওরে আমি যদি খুঁটে খাবো তোরা যাবি কোথায় রে? এটা চিন্তা করে দেখ। আমি যদি খুঁটে খাবো তোরা যাবি কোথায় রে? আরে খুঁটে খাবারে কত সময় মা বড় দুঃখ পায় রে। আরে খুঁটে খাওয়ার কত সময় মা বড় দুঃখ পায় রে। কোনোই রে বিরাট, খুঁটে খেয়ে কোনোই রে বিরাট। খুঁটে খুঁটে খাবে না। তুই যেহেতু খুঁটে খুঁটে খাবি না, তাহলে এই মুহূর্তে আমার শয়ন কক্ষ হতে জড়িয়ে যাবে। আমি তো বড় আশা করি তোমায় কাছে এসেছি বিরাট, একটিবার দাও না বিরাট, আমায় চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দিলে রাজ্যবাসীর মঙ্গল হবে বিরাট। বুঝতে আমি পেরেছি, অতি সহজে যাবে না, এর একটা উপায় করতে হবে, উচিত ব্যবস্থা করতে হবে, তা না হলে আমার রাজ্য ছেড়ে যাবে না। এ যদি আমার এই রাজ্যেতে থাকে, আমার এই সোনার মৎস্যনগর রাজ্য আমি রক্ষা করতে পারবো, এর উচিত ব্যবস্থা করতে হবে। তাই আমাকে একটু ছলনার আশ্রয় নিতে হবে। মা গো মা, জননী মা, আমি যে তোমাকে চিনতে পারিনি মা, আমি যে বড় ভুল করেছি জননী। ও জননী, আমাকে ক্ষমা করে দাও মা। আজ দেব মা, দেব তোমার চরণে দেব ভক্তির পুষ্পাঞ্জলি। দাও আমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি। দেব দেব মা দেব। বলো মা বলো, আজ কেমন ভাবে দেব তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি? তাহলে শোনো বিরাট, আমার পূজা হলো তিন প্রকার, রাজস্বী, মানসী আর তামসী। কি হয়েছে? তোমার পূজা তিন প্রকার, রাজসী, মানসী, তামসী। ঠিক আছে, যেহেতু এই রাজ্যের রাজা আমি তোমাকে দেব রাজসিক মতে পূজা। বিরাট, রাজস্বী পূজা করতে গেলে অনেক সামগ্রী লাগবে, তাকে তুমি জোগাড় করতে পারবে বিরাট? আমি এই রাজ্যের রাজা, আমি আয়োজন করতে পারবো। তুমি বলো, রাজস্বিক মতে পূজা করতে গেলে আমাকে কি করতে হবে? তাহলে শোনো বিরাট, শোনো, রাজস্বী পূজা করতে গেলে কি সামগ্রী লাগে আমি বলে, তুমি মন দিয়ে শোনো। বলে ফেলো। তাহলে শোনো বিরাট, শোনো।
শঙ্কপুরের খই ডালায় অসংখ্য চাপা কলা, শঙ্কপুরের খই ডালায় অসংখ্য চাপা কলা। আরে কপটে কপটি বাণী হাসে, আরে কপটে কপটি বাণী হাসে। শঙ্কপুরের খই ডালায় অসংখ্য, শঙ্কপুরের খই ডালা, শঙ্খপুরের খইডাল্লা অসংখ্য চাপা কল। এই আর কিছু কি আছে? আছে তো বিরাট, আছে। হ্যাঁ বিরাট। তাহলে বলে ফেলো। তাহলে শোনে বিরাট, শোনো। অসংখ্য বোয়ালের ওই ছাগে বেশে খাও না তুই। আরে অসংখ্য বোয়ালের ওই ছাগে বেশ খাও না তুই। আরে মহিষী দিবি খাওন 50 পাখিরারে রে, আরে মহিষী দিবি খাওন 50 পাখিরারে। অসংখ্য বোয়ালের ওই ছাগে বেশে খাও না, অসংখ্য বোয়ালের। অবস্থাটা একবার চেয়ে দেখেছো? ও নাকি দেবী। না না, দেবী হয়ে এই মাছ খাবে, মাংস খাবে। হ্যাঁ বিরাট, হ্যাঁ। এগুলো যে আমার পূজায় লাগে বাবা। ও তোমার পুজোয় লাগে? হ্যাঁ বিরাট। ঠিক আছে, তুমি দেবী হয়ে যখন মাছ খাবে, মাংস খাবে, তা আমার দিতে কি অসুবিধা? এই আরো কি আছে? আছে তো বিরাট, এখন আরো এখনো আছে? হ্যাঁ বিরাট। বলো দেখি শুনি। তাহলে শোনে বিরাট, আরা দুই চালে ভাজা খেতে লাগে ভারী মজা। কি বলে? আরা দুই চালে ভাজা খেতে লাগে ভারী মজা। আমি বিরাটকে চিবাইতে পারি পাপিরারে রে, তান্দি আমি বিরাটকে চিবাইতে পারি পাপিরারে। আরা দুই চালে ভাজা খেতে লাগে ভারী, আরা দুই চালে ভাজা। বুড়ির অবস্থাটা চেয়ে দেখেছে? এ বুড়ির দাঁত নেই, তবু চাল ভাজা খাবে। এ বুড়ির যদি গাল ভর্তি দাঁত থাকতো তাহলে আরো কি খেত? আরো যে আমি অনেক কিছু খেতাম বাবা। আরো খেতে? হ্যাঁ বিরাট। বলো দেখি শুনি। ও বিরাট, হ্যাঁ? এত কিছু খাওয়ার পরে হ্যাঁ। লাশ পাতে যদি একটু মিষ্টান্নর ব্যবস্থা করতে বাবা। সেটাই তো, এই এতগুলো খাওয়ার পথে শেষ পথে একটু মিষ্টান্ন না হলে আবার চলে নাকি? আচ্ছা ও বুড়ি, এই মিষ্টান্নতে আমার কি করতে হবে? ও বিরাট, বেশি কিছু নয় বাবা, সামান্য। সামান্য? আমি সামান্য পেরে যাবো? বলো বলো বলো। তাহলে শোনো বিরাট, হ্যাঁ বলো। 50,000 ঝুনো নারকেল দিয়ে যদি তুমি রসগোলাই করে দাও, তাহলে সেটাই হবে আমার মিষ্টান্ন। 50,000 কাউন নারকেল এক জায়গায় নাকি রস গোড়া করে দিতে হবে, তবে নাকি এ বুড়ি ও বুড়ি আর আছে? আছে তো বিরাট, এখনো আছে? ও বিরাট, হ্যাঁ। এত কিছু খাওয়ার পরে হ্যাঁ হ্যাঁ একটু পিপাসার জল দিবি না বাবা? হ্যাঁ, সেটাই তো। এতগুলো খাওয়ার পরে বুড়ির আবার জল না খেলে তো আবার গলায় আটকাবে। আচ্ছা বুড়ি, এই জলেতে আমার কি করতে হবে? তাহলে শোনো বিরাট, শোনো। বলো। আর অসংখ্য ডাবের জলে ভরে দাও সরোবর, অসংখ্য ডাবের জলে ভরে দাও সরোবর। আই বিন্দুমাত্র তৃষ্ণা নিবারণ বিরাটে রে, আরে বিন্দুমাত্র তৃষ্ণা নিবারণ বিরাটে। অসংখ্য ডাবের জলে ভরে দাও সরোবর, অসংখ্য ডাবের এই জল। ও সর্বনাশ! হ্যাঁ, এ বুড়ি কি বলে? অসংখ্য ডাবের জল নাকি ভরে দিতে হবে সরোবর, তবে নাকি বুড়ির কিঞ্চিত পিপাসা। ও বুড়ি আর আছে? আছে তো বাবা, আছে, আরো অনেক কিছু আছে বাবা। এখনো আছে? হ্যাঁ বিরাট। বলো দেখি। ও বিরাট, এত কিছু খাওয়ার পাতে হ্যাঁ। একটু মুখ সিদ্ধের ব্যবস্থা করতে। হ্যাঁ ঠিক আছে, এতগুলো খাওয়ার পরে মুখ শুদ্ধি তো করতেই হবে। হ্যাঁ, মুখ শুদ্ধি আমি কি করবো জানো বুড়ি? করবে বিরাট? কেন কেন? ওই একটা পান আর একটা সুপারি দিলে তো মুখ শুদ্ধি হয়ে। না না বিরাট, ওভাবে হবে না বাবা, মুখ শুদ্ধি। ইয়ে ভাবে হবে না? না বিরাট। তা কেরম ভাবে হবে? ও বিরাট, বেশি কিছু বলবো না বাবা, সামান্য। ও সামান্য? ওই পেরে যাও, বলো বলো। তাহলে শোনো বিরাট, হ্যাঁ বলো বলো। আমার সামনে 50,000 ছাগ মেষ তুমি বলি দেবে, আর সেই ছাগ মেষে রক্ত দিয়ে করিব আমার মুখ শুদ্ধি।
আমি আছি। হ্যাঁ এই কি বলে বুড়ি, 50,000 গাউন নাকি মহিষ বলে দিলে সেই রক্তে নাকি মুখ শুদ্ধি পারবো না। এ বুড়ি যদি আমার রাজ্যেতে থাকে, আমার সোনার মৎস্যনগর রাজ্য শ্মশান করে দেবে। এর তো আমি এই রাজ্যেতে রাখবো না, এর উচিত ব্যবস্থা আমি করে দেবো। তবে আমার নাম রাজা বিরাট। ও বুড়ি, বিরাট, যেহেতু আমি এই রাজ্যের রাজা, হ্যাঁ বিরাট, আমি এতগুলো আয়োজন করতে পারবো। এতগুলো আয়োজন করে আমি যদি তোমার সম্মুখে এক এক করে আমি সাজিয়ে দিই, ও বুড়ি তুমি খেতে পারবে তো? আমি খাবো না, সঙ্গে নিয়ে যাব না, কেবল মাত্র আমি দৃষ্টি দিয়ে ভোজন করব। তাই তো বলি আমি, না না তাই তো বলি, এ বুড়ি চামটা পেটে খায় কি করে? এ বুড়ি খাবে না, সঙ্গেও নিয়ে যাবে না। এ বুড়ি নাকি দৃষ্টিতে ভোজন করে। এই বুড়ি, যারা দৃষ্টিতে ভোজন করে তাদের কি বলা হয় জানো? তাদের বলা হয় ডাইনি, নতুবা রাক্ষসী, নতুবা পিশাচ। না বিরাট না, আমি ডান নয়, ডাকিনি নই, নই তো রাক্ষসী। তবে একসঙ্গে খেয়েছিলাম 700 পাড়া প্রতিবেশী। কি হয়েছে? তুই এক এক আসনে বসে খেয়েছি 700 পাড়া প্রতিবেশী। ওই 700 পাড়া প্রতিবেশীর নাম তুই বলতে পারবে? কেন বলতে পারবো না বিরাট? দিবা রজনী পার হয়ে যাবে, তবু নামের তালিকা কখনো শেষ হবে না বিরাট। এই তুই সংক্ষেপে বল, আমি অনুভব করে নেব। তাহলে শোনে বিরাট, আমি খেলাম, তামিলে খেলাম, আর সর্বশেষে খেলাম ওই নুনে। বুড়ি না না, এতগুলো খেয়ে বুড়ির পেট ভরে নে, শেষ পর্যন্ত বুড়ি নুন খেয়েছে। এ নুন সে নুন নয় বিরাট, নুনে বলে একটা জাতি ছিল। এই রাক্ষসী, এই শয়তানি, তোর এতই বড় স্পর্ধা! আমার রাজ্যের শেষ প্রান্তে এক গরিব দুঃখী জাতি ছিল নুনে বলে, তাদেরকেও খেয়েছিস। ওরে রাক্ষসী, আজ আমি তোকে ছাড়বো না। এই চাবুকের প্রহার করতে করতে আমার শয়ন কক্ষ হতে আমি তোকে বের করে দেব। ওরে পাপিষ্ঠ দুরাচার মূর্খ, তুই এত কিছু বলার পরে তুই আমাকে চিনতে পারলি না? তাহলে তাকে দেখ, দেখ আমার স্বরূপ। ওই রাক্ষসী, এই শয়তানে, আমি তোকে ঠিকই চিনতে পেরেছি। আমি তোকে ছাড়বো না। এই চাবুকের প্রহার করতে করতে তোর শরীরটা আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দেব রে। ওরে আমি তারা ভৈরবী, ভগলা ধমাবো ছিন্ন মস্তাকা, আমি রণচণ্ডী। আমি তারা ভৈরবী, ভগলা ধমাবতী ছিন্ন মস্তাকা, আমি রণচণ্ডী। আমি তারা ভৈরবী, ভগলা ধমাবতী ছিন্ন মস্তাকা, আমি রণচণ্ডী। জরার জননী আমি দশ পূজা, কালী কই বলল যাইনি, আমি চণ্ডী তারা। জরার জননী আমি দশ পূজা, কালী কই বলল যাইনি, আমি চণ্ডী তারা। দেবতা করেছে পূজা, তবে কেন দিবি সাজা? দেবতা করেছে পূজা, তবে কেন দিবি সাজা? মনোবাসনা তোরে পুরাবে। আমি তারা, আমি তারা, আমি তারা ভৈরবী, ভগলা ধমাবতী ছিন্ন মস্তাকা, আমি রণচণ্ডী। আমি তারা ভৈরবী, ভগলা ধমাবতী ছিন্ন মস্তাকা, আমি রণচণ্ডী। মা
ওগো জননী মা, ওগো কালী মাতা মা, আমি যে মহাপাপী মা, আমি যে তোমাকে চিনতে পারিনি মা, আমি যে বড় ভুল করেছি জননী। দেবো মা দেবো, আজ আমি দেবো তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি মা, তোমার চরণে ভক্তির। ওগো জননী, ওগো কালী মাতা মা, নাও মা নাও, এই অদম সন্তানের ভক্তির প্রণাম তুমি গ্রহণ করো জননী। ও জয়ন্তী মঙ্গলাকালে ভদ্রকালে কপালে দুর্গা क्षमा शिवधात्री ओम सुस्वाहा ओम सुस्वाहा ओम जयंती मंगलकाले भद्रकाले कपाले दुर्गा क्षमा शिवधात्री ओम सुस्वाहा ओम सुस्वाहा ओम जयंती मंगलकाले भद्रकाले कपाले दुर्गा क्षमा शिवधात्री ओम सुस्वाहा ओम सुस्वाहा ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वत्र साधके शरण्य स्तंभक गौरी नारायणी नमोस्तुते सृष्टि ऋषि विनाशानं शक्ति भूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमोस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणी सर्वो सत्य हरे देवी नारायणी नमोस्तुते ओम काली माताय नमो ओम काली माताय नमो ओम काली माताय नमो। ओगो जननी ओगो काली माता मा नाও মা নাও এই অদম সন্তানের ভক্তির প্রণাম তুমি গ্রহণ করো জনরে। বিরাট একটিবারে নয়ন মিলে তাকিয়ে দেখো বিরাট, দেখো তুমি আমাকে। চলো না চলো না, এ হলো একটা ছলনাময়ী নারী, এ হলো একটা রাক্ষসী, এ হলো একটা শয়তানে। ওরে রাক্ষসী আমি তো তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না রাক্ষসী, আমি তোকে বুঝতে পেরেছি তুই হলি মায়া নশিনারী, আমার সম্মুখে মায়া জলে করেছি সিজল, তোর মায়াতে তো আমি ভুলবো না। আজ আমি তোকে বুঝিয়ে দেব এই রাজা বিরাট কতটা ভয় কতটা ভয়ঙ্কর। এই চাবুকের প্রহার করতে করতে তোর শরীরটা আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। আমি দুর্গা দুর্গতি নাশিনী রাবণা আমি দিনয়না আমি ভৈরবী অসুর বিনাশকারিণী আমি দুর্গা রাবণা দুর্গতির নাশিনী আমি দিনয়না আমি ভৈরবী আমি দিনয়না আমি ভৈরবী অসুর বিনাশকারিণী আমি দুর্গা। আমি দুর্গা দুর্গতি নাশিনী আমি দিনয়না আমি ভৈরবী আমি দিনয়না আমি ভৈরবী অসুর বিনাশকারিণী আমি দুর্গা আমি দুর্গা আমি দেবী দুর্গা মা। ওগো জননী মা, ওগো দশভুজা মা,
আমি যে তোমাকে চিনতে পারিনি মা। ওগো জননী, আমি যে বড় ভুল করেছি মা। আমি যে অহংকারী রাজা মা, আমি যে অহংকারের বশীভূত হয়ে আমি যে তোমাকে চিনতে বড় ভুল করেছি মা। দাও মা দাও, আজ আমাকে ক্ষমা করে দাও মা। আমি দেব তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি। ওগো জননী, ওগো দশভুজা মা, নাও মা নাও, এই অদম সন্তানের ভক্তির প্রণাম তুমি গ্রহণ করো জননী। ओम जा देवी सर्वभूते शक्ति रूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः। जा देवी सर्वभूते मत्ति रूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः। जा देवी सर्वभूते निद्रा रूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः। जा देवी सर्वभूते भूमाभूति रूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः। जा देवी सर्वभूते छिन्नमस्त रूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः। जा देवी सर्वभूते मुण्डमालिनी रूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः। जा देवी सर्वभूते दशभुजा रूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः। जा देवी सर्वभूते मंगल चंडी रूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः। जा देवी सर्वभूते चंडी रूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः। जा देवी सर्वभूते विशालोक्ति रूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः। ওগো জননী, ওগো দশভুজা মা, নাও মা নাও, এই অদম সন্তানের ভক্তির প্রণাম তুমি গ্রহণ করো মাগো। বিরাট, একটিবারে নয়ন মিলে তাকিয়ে দেখো বিরাট, দেখো তুমি আমায় চিনতে পারো কি? বারবার আমার সঙ্গে করছে ছলনা। ওরে রাক্ষসী, তোর ছলনাতে আমি আর ভুলবো না। আমি বুঝতে পেরেছি তুই হলি একটা রাক্ষসী, তুই হলি একটা শয়তানি, তুই হলি ওই পচা বড়ি। তোর উচিত ব্যবস্থা আমাকে নিতে হবে, তা না হলে আমার এই স্বাদের মৎস্যনগর রাজ্য তুই শ্মশান করে দেবে। ও গো জননী মা, ওগো জননী মা, আমি দেব মা দেব। আজ যখন তুমি অদম সন্তানের দুয়ারে এসেছো করুণা করে, এই অদম সন্তান তোমার চরণে না পূজা দিয়ে কি থাকতে পারে মা? দেব জননী দেব। আজ তোমার কোন চরণে দিতে হবে ভক্তির পুষ্পাঞ্জলি বলো মা? আমার বাম চরণে তুমি দেবে ভক্তির পুষ্পাঞ্জলি। দেব দেব মা দেব, আজ তোমার বাম চরণে দেব ভক্তির পুষ্পাঞ্জলি। বলো জননী বলো, আজ কোন পুষ্পে দিতে হবে তোমার চরণ খানি রাঙিয়ে? তাহলে শোনো বিরাট, রক্ত চন্দন জবা দিয়ে তুমি আমার বাম চরণ রাঙিয়ে দাও। রক্ত চন্দন দেব, আমি দেব রক্ত চন্দন। যে পুজো পাইনি আমার হর পার্বতী, যে পুজো পাইনি আমার গৌরী মাতা, যে পুজো পাইনি আমার চণ্ডী মাতা, যে পুজো পাইনি আমার নিজ গর্ভধারিণী মাতা, আজ আমি দেব সেই পূজা। বসো জননী বসো, আমার এই স্বর্ণ সিংহাসনে বসো। আজ আমি দেব তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি।
পূজা আমি পূজা দেবো। আর আমার পূজা দেখে আমার এই মৎস্যনগরের অধিবাসীগণ আতঙ্কে সেই উঠবে, আর তারা মনে মনে অনুভব করবে তাদের মহারাজ দিয়েছে এক নারীর পায়ে ভক্তির পুষ্পাঞ্জলি, আর আমার এই ভক্তির পুষ্পাঞ্জলি হলো এই শানিত কৃপা। কি করি ওরে মরি মরি আমি প্রাণে মরি, হায়রে বিরাট কি করি মরি মরি আমি জ্বালায় মরি, হায়রে বিরাট পূজা পূজার স্বাদ আমি মিটিয়ে দিয়েছি। আরে পায়ের ডগা কেন ভেঙে হায়রে বিরাট কি মরি মরি আমি প্রাণে মরি, হায়রে বিরাট কি মরি মরি আমি জ্বালায় মরি, হায়রে বিরাট ওরে ভবিষ্য দুরাচার মূর্খ তুই, তাহলে শুনে রাখ বিরাট এই মুহূর্তে মিলেছে অভিশাপ বিরাট। ওরে রাক্ষসী, তোর এতই বড় স্পর্ধা, আজ আমাকে দিবি অভিশাপ, তোর অভিশাপ আমি ব্যর্থ করে দেব। তাহলে শুনে রাখ বিরাট এই মৎস্য নগর আমি কাউকে বাঁচতে দেবো না, এক এক করে সবাইকে প্রাণে মারবো। শুধু তাই নয়, কালে প্রভাতে তোর চারি পুত্রকে আমি শেষ করে দেব। ওরে রাক্ষসে, ওরে শয়তানে, এতই বড় স্পর্ধা, কাল প্রভাতে আমার চারি পুত্রকে শেষ করে দিবি, সেটাই তো আমি হতে দেব না। দেখ আজ বুঝিয়ে দেব এই রাজা বিরাট কতটা ভয়ঙ্কর। শুনে রাখ বিরাট, আমি যতদিন না বুঝে পাবো তোর হস্তে, ততদিন যাব না এই মৎস্য নগর হতে। সব সময় ছায়ার মতো আমি তোর পিছনে ঘুরবো বিরাট। সেটা আমি হতে দেব না রে রাক্ষসী। এই শানিত কি পানে দিয়ে তোর মাথাটা আমি আজ গুড়িয়ে দেব। পালিয়েছে পালিয়েছে এই রাজা বিরাটের ভয়ে, ওই রাক্ষসী পালিয়ে গেছে। কিন্তু কিন্তু আমাকে দিয়ে গেছে অভিশাপ, অভিশাপ, কি কোথায় সাপ? কিভাবে ঢুকলো রাজ্যের মধ্যে সাপ? কোথায় সাপ? কি হয়েছে শঙ্খ শর্মা? মহারাজ বলছিলে তো সাপ সাপ, আমি ভাবলাম রাজ্যের মধ্যে সাপ ঢুকে। এই শঙ্খ শর্মা, ওটা কোনো সাপ নয়, ওটা হলো অভিশাপ। এই রাক্ষসী আমাকে দিয়ে গেছে অভিশাপ। আমার হাতি শালের হাতি, ঘোড়া শালের ঘোড়া, নবলক্ষ ধেলো, অসংখ্য প্রজা সব ছারকার করে দেবে। অভিশাপ, অভিশাপ, সেটা তো আমি হতে দেব না। এই রাজা বিরাট জীবিত থাকতে ওই রাক্ষসী পচা বুড়ির মনোআশা আমি ব্যর্থ করে দেব। শোনো শঙ্খ শর্মা, মহারাজ এই মুহূর্তে তুমি এই মৎস্যনগরে ঢেড়া পিটিয়ে দেবে। আর কি বলবে জানো? মহারাজ কি? শোনো শোনো মৎস্যনগরের অধিবাসীগণ, আজ হতে এই রাজ্যে নতুন নিয়ম জারি হলো। এই
এই মৎস্যনগরে থাকতে গেলে হর পার্বতী ছাড়া অন্য কোনো দেবদেবীর চরণে দেওয়া যাবে না ভক্তির পুষ্পাঞ্জলি। আর যে করবে পুজো তাকে কি করা হবে জানো? তাকে হাতে পায়ে লৌহ শিকল দিয়ে টানতে টানতে নিয়ে আসা হবে আমার ওই অন্ধকার কারাগারে। ক্ষুধায় দা হবে এক বস্তি অন্ধ, পিপাসায় দা হবে এক বিন্দু জল, আর বুকে লক্ষ্য মোর পাথর চাপিয়ে দা হবে। তাতেও যদি না হর পার্বতীর পুজো করে আমাদের টিমের মা একটা পুজো করে। কি হয়েছে? আমাদের তোমাদের টিমের মা আবার কি পুজো করে? লক্ষ্মী পুজো। তোমার টিমের মাকে গিয়ে বলে দেবে ওই লক্ষ্মী পুজো হবে না। এই মৎস্যনগরে থাকতে গেলে হর পার্বতী ছাড়া অন্য কোনো দেবদেবীর পুজো করা যাবে না। মনে থাকবে আশা করি। আরে শোনো শঙ্কু শর্মা, এই মুহূর্তে চারিদিকে তুমি ঘুরে ঘুরে দেখবে কে কোন দেবদেবীর পুজো করছে। হর পার্বতী ছাড়া যদি অন্য কোন দেবদেবীর পুজো করে তাহলে তুমি আমাকে পাঠাবে সংবাদ, আমি তাকে বুঝিয়ে দেব এই রাজা বিরাট কতটা। বাবা রে বাবা, এত বড় করে চোখ বার করে দেখে আমার সে জীবন শুইকে গেছে। কি বলে গেল সব গুইলে ফেলেছি গো, সব গুইলে ফেলে। হ্যাঁ বলে গেল কি যে করিবে ছেদলা পূজাই। ছেদলা পুজো না তো, ছেতলা পুজো যে করবে হর পার্বতী ছাড়া তাকে করা হবে চিরচ্ছেদ। হ্যাঁ শোনো রাজ্যবাসীগণ, কেউ করবে না ওই শেতলা পুজো, সবাই করবে হর পার্বতী পুজো। আমি চললাম ওই ঝোপের পাশে বসে থাকবো, যদি কেউ পুজো করে তাহলে ধরে নিয়ে যাবই মহারাজের কাছে। বলে ডাক্তার, বলে দাদা। আচ্ছা মাকে পাঠিয়েছি আমরা বিরাট রাজ্যে। হ্যাঁ দাদা। কিন্তু মা এখনো কেন আসছে না? তবে কি মায়ের কোনো বিপদ? ওই তোমার মা আসছে। হ্যাঁ দাদা। মা মা হরি জরা হরি ডাক্তার, আর আমার পূজার হলো না। মা হলো না নারী জরা, আমার পূজার প্রচার হলো না। কি হলো না রে রবা, আমার পূজার প্রচার হলো না। কি কথা বলছো জননী আমায়? তোমার পূজার প্রচার হয়নি মা? আর বিরাট আমার মেরেছে জরা। কি কথা বলছো জননী আমায়? বিরাট আমার মেরেছে রক্ত, হলো না আমার পূজার প্রচার হলো না, আমার পূজার প্রচার হলো না। জননী ভাই, আজ কি কথা তুমি শোনাচ্ছ জননী ভাই? ওই বিরাট রাজা তোমার চরণ দেয়নি ভক্তির অঞ্জলি, বিনিময়ে তোমায় করেছে আঘাত। একটি ভাই আজ্ঞা করো জননী, একটি ভাই আজ্ঞা করো, ওই রাজার রাজ্য আমি শ্মশানী করে দেবো মা। আমি আসছি মা, একটি ভাই তুমি আজ্ঞা করো জননী। আরে আজ্ঞা করো জননী, যাবই আমি বিরাট দেশে। আজ্ঞা করো ও জননী,
যাবো আমি বিরাট দেশে আজ্ঞা করো ও জননী একটি ভাই আজ্ঞা করো মা ওই বিরাট আমি শাড়ি গাড়ি করে দেবো মা ও জননী দেবতা মা বানরে বলো না মা অধিব কারে দেবতা মা একটি ভাই বলো মা শান্ত হও আমার দেবতা মা বানরে বলো না মা অধিব কারে আর ত্রিজগতে কারো সাধ্য নাই মা ত্রিজগতে কারো সাধ্য নাই মা জরার বাধা দিতে পারে আজ্ঞা করো ও জননী যাবো আমি বিরাট দেশে আজ্ঞা করো ও জননী আরে বিলম্ব নাই মা ওই বিরাট রাজ্য আমি শ্মশানে করে দেবো মা আমি আসছি মা যারা আমারই তো ভুল হয়েছে বাবা মর্তের বন্দনা না আগে গিয়েছিলাম মর্তবাসীর কাছে পূজার জন্য তারা তো জানে না আমার মহিমার কথা তারা যদি কেউ জানতো আমার মহিমার কথা কেউ এইভাবে আমার মনে দুঃখ দিত না কেউ আমাকে কষ্ট দিত না তাই আজ আমি বলবো আমার মহিমার কথা আমি তোদের কাছে ওরে কি বন্দিব শিশুই আমি কৈলাসকে গিয়া তুমি অবনীতে এলেন মাসি তলা গো আরে ও কি ভালো ভালো রে অবনীতে এলেন মাসি তলা গো আর কি বন্দিব শিশু আমি কৈলাসকে গিয়া তুমি অবনীতে এলেন মাসি তলা গো আরে ও কি ভালো ভালো রে অবনীতে এলেন মাসি তলা গো আর কে জানে তোমার ভক্ত তুমি রজ তুমি সত্য ব্যাধিপতি ভকত বৎস ছলা আরে ও কি ভালো ভালো রে অবনীতের মাঝি তালা গো মায়ের কণ্ঠে হারো গজমতি মণিমুখ তার পুঁথি ওটিতে ও কিনু কিনি বাজে গো আরে ও কি ভালো ভালো রে অবনীতের মাঝি তালা গো মায়ের বৈঠার মুশার তৈল সূর্যমুখী চালতা ফুলো কালো চিমকি রক্ত চামর দোলে আরে ও কি ভালো ভালো রে অবনীতের মাঝি তালা গো মা এবারে শোন বাবা আমার পূজা করলে কি হয় আর আমার পূজা না করলে বা কি হয় ও মা তোমার পূজা না করলে কি বা হয় তাহলে শোনে যারা মা এখানে তো ভক্তবৃন্দ আছে আমার পূজা না করে অবহেলা করে অপমান করে যদি বাড়ি চলে যায় তার কি হবে জানিস যাবে মা বাম চোখে যাবে দৃষ্টি লোক ভাই তারে সৃষ্টি বংশে বাকি দিতে নাহি রয়ে গো আরে ও কি ভালো ভালো রে অবনীতের মাঝি তালা গো মা শুনলি তো বাবা আমার পূজা না করে অবহেলা করে অপমান করে যদি বাড়ি চলে যায় আমার এই বাম চোখের দৃষ্টি দিয়ে তার বংশকে আমি নির্বংশ করে দেবো মা আর যে জননী আমায় কেউ যদি বা দেয় তোমার চরণে দুপোটা চোখের জল ছড়িয়ে যারা ভক্তির অঞ্জলি মা তাহলে শোন বাবা শোন কেউ যদি এক ফোঁটা নয়নের জল দিয়ে আমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দেয় তার কি হবে জানিস যারা দক্ষিণ নয়ন চাই মাতা যাহার প্রাণে ইন্দ্রপদ পায় সেই জনে আরে ও কি ভালো ভালো রে অবনীতের মাঝি তালা গো আর শীতলা বন্দনা সঙ্গ পাতালে বা সখী বন্ধ আরে বন্ধ দিলাম পঞ্চাননে আরে ও কি ভালো ভালো রে অবনীতের মাঝি তালা গো মা রক্তা মা শুনলি তো মা আমার মহিমার কথা আমি যেমন ভাবে বলেছি মর্ত মাঝারে গিয়ে ঠিক তেমন ভাবে আমার মহিমার কথা তোরা প্রচার কর ও মা আরে বিলম্ব নাই মা এই মুহূর্তে আমরা চলে যাব সেই মর্ত ধামে মা
কোথায় তুমি? একটিবার দেখা দাও মা। আর যে পাচ্ছি না মা, আর যে এই অসহ্য যন্ত্রণা আর আমি সহ্য করতে পারছি না মা। যেমন এমন মনে হলো কেন বাবা? মনে হলো যেন কোথায় কোনো ভক্ত বিপদে পড়ে মামা বলে স্মরণ করছে, যার মাতৃকণ্ঠস্বর শুনে চলার পথ আমায় পিছল হয়ে যাচ্ছে। একটিবার তোর মায়াজালটা বিস্তার করে দেখ, জরা দেখ কোথায় কোন ভক্ত বিপদে পড়ে এমন ভাবে আমাকে মামা বলে স্মরণ। ও মা, তুমি কেন চিন্তা করছো মা? তোমার পুত্র দেবজলাসুরের কাছে আছে মায়াজাল। আজ আমি মায়াজাল বিস্তার করে দেখবো তোমার কোন ভক্ত পড়িয়াছে বিপদে মা। তাই দেখো ও মা, এই মুহূর্তে আমার মায়াজাল ওই স্বর্গমত্ত পাতালে করিলাম বিস্তার মা। জাগো জাগো জলাসুরের মায়াজাল, স্বর্গমত্ত পাতালে করিলাম নিক্ষেপ। কোন ভক্ত পড়িয়াছে বিপদে যেন মা। পেয়েছি মা, পেয়েছি। ধামে বণিক সন্তান দেবদাস, সে যে পথে পাগলের মতো ভিক্ষা করে বেড়াচ্ছে মা। আজ এক মুষ্টি খাওয়ার জন্য যার দুয়ারে যাচ্ছে মা, সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে কোথা না দেখা দাও কুলিয়া, দেখা দাও কুলিয়া 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 কুলিয়া। ও মা দেখা দাও কুলিয়া, দেখা আর পাচ্ছি না মা। তুমি কোথায়? একটিবার দেখে দাও মা, একটিবার। মা, আজ একটিবার বলো না জননী আমায়, কিবা কথা তুমি গোপনে রেখে যাচ্ছ তোমার এই সন্তানের কাছে? একটিবার তুমি বলো না মা। বেশ যারা বেশ, তাহলে শোনে যারা, শোনে রক্তা, সন্তরা সেদিনের ঘটনার কথা। আমি একদিন গিয়েছিলাম ওই দেবদাসের তরিতে একটু পারাপারের জন্য, কিন্তু আমায় কি করেছে জানিস যারা? আমাকে ঘাড় ধাক্কা দিয়ে নদীর জলে ফেলে দিয়েছে। শুধু তাই নয়, আমার পূজার হেমঘট বাঁধা গাত করে আমার হাতে ধরে দিয়েছে। তাই তো অভিশাপ দিয়েছি হবে পথের ভিখারি, আর নগরবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে খাবে। ওগো জননী আমায়, আজ সন্তান মায়ের কাছে ভুল করেছে বলে তুমি তাকে অভিশাপ দিয়ে এসেছো গো জননী আমায়। ওগো জননী বলো না মা, আমি যে তোমারই পুত্র মা, আমি যদি কোনোদিন ভুল করতাম মা, তুমি কি পারতে এইভাবে আমাকে অভিশাপ দিয়ে দূরে সরিয়ে দিতে মা? না জরা না, তুই তো আমার সুসন্তান, আর হল আমার কুসন্তান মা। ওগো জননী আমায়, এই পৃথিবীতে তো কুসন্তান হয় মা, কুমাতা কি কখনো হয় মা? তুমি পারো না ওই বণিক সন্তান দেবদাসকে উদ্ধার করতে? তুমি পারো না? বলো না। মনে করে উদ্ধার করবো? সে যে লোভী, সে যে পাপী, সে যে দুরাচারী, সে যে ব্যভিচারী। মা দাঁড়িয়ে যাও মা, দাঁড়িয়ে যাও। আজ তোমার সম্মুখে দাঁড়িয়ে আমি কথা দিলাম মা, তোমার ওই কুসন্তানকে সুসন্তানে পরিণত করে আমি তোমারই কাছে নিয়ে আসবো মা। বেশ, তাহলে আর বিলম্ব নয়, এসো যারা, এসো আমার কাছে সরে এসো। শোনো যারা, আমি দেবদাসকে সন্তান বলে কোলে তুলে নিতে পারি, তবে একটি শর্ত আছে যারা। বল না মা, কি বা শর্ত আছে মা? তাহলে শোনো যারা, আমার পূজার হেমঘট তুলে দেবো তোমার হস্তে। তুমি দেবদাসকে দিয়ে বলো মনে প্রাণে ভক্তি ভরে যদি পূজা করতে পারে
আমায় দর্শনে পাবে, তবে এ রূপে নয়, দর্শন দেব তাকে আমি সাকারি রূপ ধারণ করে। বেশ মা বেশ, আছি তোমার কথা মতো। তোমার দা হেমঘাট নিয়ে চলে যাব সেই দেবদাসের কাছে মা। আমরা আসছি মা। কেন তোমরা আমাকে মারছো? দেখছো না আমি রাজা গো। তোমরা কেউ চিনতে পারছো না? কেন কেন ইট পাথর ছুঁড়ে মারছো? আমি আমি কারো চুরি করিনি গো, আমি চোর নই। তোমরা আমাকে কেউ মেনে না, আমি চোর নই, বিশ্বাস করো আমি চোর নই। হ্যাঁ তুই একটা চোর, তুই একটা পাগল। মার ওকে মার, ও পালিয়ে আছে। একটা চোর, একটা পাগল, মার ওকে মার। চোর না গো, বিশ্বাস করো আমি কারোর কিছু নিইনি গো, আমি কারোর কিছু নিইনি, আমি কারোর চুরি করিনি। কেন কেন তোমরা আমাকে মারছো বলো না? কেন আমাকে পাগল বলছো? আমি চোর নই গো, আমি পাগল নই, আমি এক রাজা। জানো তো আমার না গো কি সুন্দর একটি রাজত্ব ছিল, রাজপ্রাসাদ ছিল। ওই ক্ষণিকের মধ্যে একটি ধমকাহা এসেছিল। হ্যাঁ ওই ধমকাহা এসে আমার সেই রাজত্বটি ভেঙে চৌচির করে দিয়েছে। ওই বুঝে আবার আসছে ধমকাহা। পালিয়ে যা তোরা, পালিয়ে যা, পালিয়ে যা। ওই ধমকাহা আসছে, পালিয়ে যা, পালিয়ে। ওরে ধমকা হাওয়াই ভেঙে গেছে আমার সুখের বাসা। ভাবিনি তো বিলি হব আমার সাথে আশা। আমার সুখের বাসা ধমকা দিল আমার সুখের আশা ভেঙে গেছে। কত আশায় বেঁধেছিলাম আমার সুখ, সত্যির চালু চালিয়া নিল কালী বৈশাখী। কত আশায় বেঁধেছিলাম আমার সুখের শান্তির চালু চালিয়া কাল বৈশাখী মিলল না আমার সকল আশা। হারাইলাম দোষা ওই বুঝে আবার আসছে গো, আবার ওই ধমকা আসছে আমার সুখের বাসা। ধমকা আমার সুখের বাসা। খড়কুটোর মতো চলি সাজে
জানি না তো কোথায় যাব কোন জানা দেশে কার কুকুর মতো লাগে চলি সাথে জানি না কোথায় যাব কোন জানা দেশে হয়তো সে তো এমন হবে থাকবে না কাদার ভাষা আমার সুখের ভাষা আমার সুখের ভাষা ভাবি তো ভাবো আমার সব আশা আমার সুখের ভাষা সবকা হাওয়া দিয়ে গেলে আমার সুখের ভাষা ওই ওই বুঝে আমার দমকা হাসছে তোরা যদি প্রাণে বাঁচতে চাস পালিয়ে যা সবাই পালিয়ে যা পালিয়ে যা আমি যেন হাঁটতে পারছি না গো দেখছি অসহ্য যন্ত্রণা হ্যাঁ আমার যে বড় খিদে পেয়েছে গো হ্যাঁ তাই প্রত্যেকটি মায়ের কাছে গিয়েছিলাম কেউ দেয়নি গো কেউ দেয়নি আমাকে কেউ খেতে দেয়নি সবাই আমাকে পাগল বলে ইট পাথর চড়ে মারতে মারতে ঘাট ধাক্কা মেরে প্রস্তুত করে তাড়িয়ে দিয়েছে হ্যাঁ দেয়নি দেয়নি ক্ষুধায় এক মুষ্টি অন্ন পিপাসা জল চেয়েছিলাম দেয়নি গো পিপাসায় এক বিন্দু জল কেউ দেয়নি আজ তাই এই জঠর আমার যায় চলে গো ক্ষুধাতে আমি এখন কি করি না না আর আমি থাকবো না গো কেন বা থাকবো এই পাবিষ্ট জীবন নিয়ে কেন বেঁচে থাকবো হয়তো দেখতে পাই অদূরে সরোজ নদী ওই নদীতে গিয়ে আমার এই পাপিষ্ট জীবনকে আমি বিসর্জন দেব হ্যাঁ বিসর্জন দেব বিসর্জন মা দেখো দেখো তুমি মন্দিরে বসে বসে দেখো এই পাপিষ্ট ছেলে হ্যাঁ তুমি এই ছেলের মৃত্যু দেখো হ্যাঁ মা তাতে যদি তুমি খুশি হও আজ তোমার সম্মুখে এই দেবদাস আজ পাপিষ্ট জীবন নিয়ে ওই নদীর জলে বিসর্জন দিয়ে চলেছে মা দাঁড়িয়ে যাও ভাই দেবদাস দাঁড়িয়ে যাও কেন কেন তোমার এমন সুন্দর জীবনীখানি নিয়ে ওই নদীর জলে করিতে চাও তুমি বিসর্জন দেবদাস দেবদাস একটি কথা দেবদাস তুমি গো কে পারো না কেন এসেছো আমার এই মৃত্যুর মুখে আমাকে বাঁচাতে কে কে তুমি কে দেবদাস সুন্দর এই জীবনটাকে যতন করে রেখো কত মানুষ আসবে যাবে একটিবার তুমি যাচাই করে দেখো দেবদাস দেবদাস তোমার কি মনে পড়ে দেবদাস তুমি মাঝি মাল্লাদেরকে নিয়ে যাচ্ছিলে সেই বাণিজ্য পটনে এক বুড়ি বেঁচে ছিল তোমার তরির মধ্যে এসে উঠেছিল তোমায় কি মনে পড়ে দেবদাস আমার কিছু মনে পড়ছে না কেন কেন তুমি এসব কথা আমার সম্মুখে বলছো যাও এখান থেকে যাও আমার কিছু মনে করছে না আমি কিছু মনে করতে পারছি না দাঁড়াও দেবদাস তোমায় কিছু মনে পড়ছে না দেবদাস একটিবার মনে করার চেষ্টা করো দেবদাস আজ আমি কি দেখছি প্রত্যেকটি মানুষের থাকে দুটি করে নয়ন তোমার তিনটি নয়ন কেন হ্যাঁ
তুমি কে? বলো না, কেন এসেছো? কে তুমি? আর কেন আমার এত প্রশ্ন করছো? বলো বলো তুমি কে? দেবদাস, আমি কে সে পরিচয় তো আমি তোমার দেব দেবদাস। তার আগে দেখো দেবদাস, এই ঘরটিকে তুমি চিনতে পারো কি না দেবদাস? দেবদাস, ওই ঘর দেখে আমার কি লাভ গো? আর কি বা ফল, কি বা হবে? কেন বা তুমি ওই ঘর দেখাতে চাচ্ছ? হ্যাঁ, ওই ঘটে এমন কি আছে? বেশ, তাই যদি হয় কই দেখাও দেখি ওই ঘট, আমাকে দেখাও। আমি দেখবো গো। নাও দেবদাস, দেখো। আমি কি দেখছি? এই এই সেই ঘট। হ্যাঁ, এই সেই ঘট। কোথায় পেয়েছো তুমি এই ঘট? হ্যাঁ, আজ আমার সব কিছু একটু একটু করে মনে পড়ছে। হ্যাঁ, আমার মনে পড়ছে। মনে পড়ে গেছে দেবদাস? দেবদাস, তোমার সব কিছু মনে পড়ে গেছে দেবদাস? মনে পড়েছে দেবদাস, তাহলে এবার আমি বলবো, তুমি শোনো। ওই ঘটের কাহিনী আজ আমি তোমাকে জানাবো। জানো তো, একদিন আমি যাচ্ছিলাম বাণিজ্য করতে গো। এমন সময় এসেছিল একটি বুড়ি বেটি, আমাকে বলেছিল, দেবদাস, আমি নদীর এপার হতে ওপারে যাব, তুমি শুধু আমাকে একটু পার করিয়ে দাও। কত কাকতে মিনতি করেছিল গো আমার কাছে। আমি তখন যে রাজা, হ্যাঁ তখন রাজা ছিলাম। সেই রাজার বসুমতি হয়ে আমি সেই বুড়িকে নাচে উঠতে পেরে তার চুলের গোষ্ঠী ধরে ধাক্কা দিয়ে নদীর জলে বিসর্জন দিয়েছিলাম। ভুল দেবদাস, ভুল। তুমি যে বড় ভুল করেছো দেবদাস। হ্যাঁ গো। সেই পাড়ের বুড়ি কে ছিল তুমি জানো? কে গো কে? সেই পাড়ের বুড়ি কোনো সাধারণ বুড়ি ছিল না। কে? সে যে আমার জননী, জগৎ জননী, ত্রিনয়নী দেবী শীতলা দেবদাস। শীতলা। দেবদাস, আর আমি তো তুমি শুনতে চাও দেবদাস? বলে না তুমি কে? তার একমাত্র পুত্র আমি, নাম মোর দেবজলা।